ফাইনালি নবান্ন করতে আমি চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে। ট্রেন থেকে নামতেই মনে হলো আজকের দিনটা আমার শুরুই হয়েছে সৌভাগ্য দিয়ে। সকালের ট্রেনটা আসলে ছিল ৮টা ৫০-এ, আর আমি ঘুম থেকে উঠি ঠিক ৮টা ২০-এ। এবার ফ্রেশ হতে রেডি হতে আমার প্রায় আধা ঘন্টা লেগে গেল। আমার হাজব্যান্ড আগেই টিকিট কেটে রেখেছিল। আমার মনেই হচ্ছিল আজ ট্রেন পাওয়া কোনোভাবেই সম্ভব না। বাসা থেকে যখন বের হই বাবা বলছিল, তুমি বাসে করে যাও, ট্রেন আজকে তুমি পাবে না। তারপরও রিক্সা করে আমি স্টেশনেই আসলাম। এসে দেখি ৯টা ১০। আর সকালের ট্রেনগুলো তো একদম টাইম মেনে ছাড়ে, বিশেষ করে এই ট্রেনটা একদম টাইম মেনটেন করে। আমি তো মনে মনে ঠিক করে ফেলেছিলাম ট্রেন না পেলে আবার রিক্সা ঘুরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠব। তারপরও যেহেতু আমি অনেক পজিটিভ একটা মেয়ে, নিজেকে বললাম যাই একবার দেখি, ভাগ্য ভালো থাকলে হয়তো পেয়ে যাব। স্টেশনে ঢুকেই দেখি ট্রেন এখনও দাঁড়িয়ে। আমি তো প্রায় ছুটে গিয়ে আমার সিটে বসে পড়লাম। আর আমি বসার ৩ মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিল। সামনের সিটের আপু আমাকে দেখে, মানে যে আমার তড়িঘড়ি করে ওঠা দেখে বলছে যে আপু আপনি তো সত্যি অনেক লাকি, না হলে এই ট্রেনটা আজ আর পেতেন না। আমি নিয়মিত যাই, এই ট্রেনটা ঢোকে ৮টা ৪৫-এ, ছাড়ে ৮টা ৫০-এ। আমি তো মনে মনে শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। আর এইভাবেই শুরু হলো আমার নবান্ন যাত্রা। স্টেশন থেকে নেমে হাজব্যান্ডকে ফোন করলাম, ও বলল বসো আমি আসছি। ও এসে আমাকে বাসায় ড্রপ করে কাজে চলে গেল। বাসায় ঢুকেই দেখি মাটির চুলায় নবান্নের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আমি স্নান করে সরাসরি নেমে পড়লাম কাজে। তরকারি কাটা, রান্নার প্রস্তুতি, সাজানো গোছানো আমরা সবাই মিলে করেছি, কারণ রাতে প্রায় ৪০ জনের মতো অতিথি নিমন্ত্রিত। আর এই নবান্নটা আমরা বেশ ঘটা করে পালন করি। পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, এটাই ঘরের রীতি, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা। এইভাবে প্রস্তুতি, ব্যস্ততা আর আনন্দে পুরো দিনটাই কেটে গেল। এই ছিল আমার নবান্নের দিন। তোমরা কি এইভাবে নবান্ন করো? অনেকের নবান্নের এক এক ধরনের রীতি থাকে, সবার রীতি এক নয়। তোমাদের নবান্ন কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। এই যে এইভাবে বাতি জ্বালিয়ে পূর্বপুরুষদের নবান্ন উৎসর্গ করার রীতি আমার শ্বশুর বাসায় প্রচলিত। সবার বাসাতেই, মানে আমাদের হিন্দুদের মধ্যে এই ধরনের একটা রীতি থাকে। তোমাদের কেমন কাট